নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি, সেটা হলো সয়াবিন পকোড়া। এই সয়াবিন পকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। নিয়ে নিয়েছি আমি সয়াবিনটার মধ্যে আমি এবারে গরম জল দিয়ে সেদ্ধ করে নেব। আগে দিয়ে আমি গরম জলটা করে রেখেছি, সেটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। সয়াবিনটা দেওয়ার পরে দিয়ে দেবো হাফ চা চামচ নুন, যাতে সয়াবিনের মধ্যে একটুখানি নুনটা ভালোভাবে যায়। এবার একটা চামচের সাহায্যে আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি, যাতে সব দিকটা সেদ্ধ হয়ে যায় ভালো করে। জলটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, তাই আবারও একটু গরম জল উপর দিয়ে ভালো করে আমি সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। এদিকে সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, দুবার ঠান্ডা জলে ধুয়ে আমি জলটা ভালো করে ছেঁকে নেবো। এক্সট্রা জলগুলো আমি চিপে বার করে নিচ্ছি, একটা থালার মধ্যে রেখে দেবো। সেমভাবে সবগুলো আমি চিপে জলটা বার করে আমি একটা থালায় রেখে দিয়েছি। সব সয়াবিন থেকে জলগুলো আমি বার করে নিয়েছি চিপে। এবার আমি মশলা দিয়ে দেবো। একটা চামচ আদা কুচি, একটা চামচ রসুন কুচি, হাফ চামচের থেকেও কম দিয়েছি আমি নুন। এখানে যেহেতু আমি আগে দিয়ে নুন দিয়েছিলাম, তাই 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই মাপে আমি দিয়ে দিলাম 2 চামচ বেসন, হাফটা চামচ লঙ্কার গুঁড়ো, আর ভাজা ধনে আর জিরে হালকা একটু ম্যাশ করে দিয়ে দিয়েছি। 2 চামচের মতন সয়া সস ব্যবহার করেছি। এবার আমি এটাকে মেখে নেব। এখানে যদি আমার জল লাগে তাহলে আমি ব্যবহার করব, যদি জল না লাগে আমি আর এখানে ব্যবহার করব না। এবার ভালো করে আমি মেখে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি লাইক কমেন্ট করে দেবেন। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এদিকে দেখুন আমার কিন্তু জল দিতে লাগেনি, সয়াবিনে যেটুকু জল আছে আর সয়া সস দিয়েছি সেটাতেই হয়ে গেছে। আপনারা যদি চান একটু কালারের জন্য তাহলে কাশ্মীরি লঙ্কা দিতে পারেন। এখানে কাশ্মীরি লঙ্কা লাগে না। যখন এই পকোড়াগুলো ভাজা হবে তখন দেখবেন খুব সুন্দর একটা কালার এসে যাবে, তার জন্য আমি আর কাশ্মীরি লঙ্কা দিইনি। এদিকে দেখুন মাখাটা হয়ে গেছে কথা বলতে বলতে। এবার চলুন ভাজার দিকে যাওয়া যাক। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। যেটুকু ভাজতে লাগবে সেইটুকুই এখানে ব্যবহার করেছি। তেলটা একটু গরম হয়ে গেলে এক এক করে আমি পকোড়াগুলো ছেড়ে দেবো। মানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভেজে নেবো। বাড়িতে যখন কোনো অতিথি আসবে তখন যদি আপনারা এইভাবে সয়াবিনের পকোড়াটা করে দেন, তা যে খাবে সে বুঝতেই পারবে না যে সয়াবিনের পকোড়া খাচ্ছে, পুরো চিকেন পকোড়ার মতন খেতে লাগে। আপনারা একবার অবশ্যই আমার মতন এইভাবে সয়াবিন পকোড়াটা বানিয়ে দেখবেন, তে এতটাই ভালো হয় যে বলার মতন না। এদিকে দেখুন সব পকোড়াগুলো এক এক করে আমি দিয়ে দিয়েছি। 2 মিনিটের মতন এখানে রেখে পকোড়াগুলো আবারও উল্টে পাল্টে দিতে হবে। এখানে 2 মিনিটের মতন আমি রেখে দিয়েছিলাম। দেখুন একটা খুন্তির সাহায্যে আমি উল্টে পাল্টে নিচ্ছি। পকোড়াটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিট সময় লাগে। আমার চ্যানেলে এরকমই মজাদার রেসিপি দেখাই, খুব কম সময় খুব কম উপকরণ দিয়ে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একবার গিয়ে দেখতে পারেন। এদিকে উল্টে পাল্টে আমি পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার চলুন নামিয়ে নিই। এদিকে রেডি হয়ে গেছে সয়াবিন পকোড়া। এটা কিন্তু খুবই সুন্দর এসেছে। সয়াবিন পকোড়া খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর খেতে কিন্তু পুরো চিকেন পকোড়ার মতন লাগছিল। আপনারা অবশ্যই একবার আমার মতন এইভাবে সয়াবিন পকোড়া বানিয়ে দেখুন।